আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রিনের ফ্যামিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ভর্তা খিচুড়ি রান্না করব, তো তাই প্রথম থেকে আমি ভর্তাগুলো আয়োজন করে নিয়েছি আর কাটাকুটিটাও করে নিয়েছি। আমি বিলাতি ধনিয়া পাতার ভর্তা বানাবো। এখানে বেশ কয়েক পদের ভর্তা বানাবো, তাই এখানে আমি লুই ভাটাও বেজে নিচ্ছি। লুই ভাটা ভেজে হাত দিয়ে ডলে ভর্তা বানালে খুবই খুবই ভালো লাগে, আর পাটায় বাটা ভর্তা তো ভীষণ ভালো লাগে। খুব দ্রুত এই রান্নাটা করতেছিলাম। এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। এখানে 3 রকমের ডাল নিয়ে আর চালের সাথে ভিজিয়ে রেখেছিলাম। তো এইদিকে গুলো ভেজে নিচ্ছিলাম। এখানে দিয়েছিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, সাথে ছিল লইটা মাছের শুটকি। এটা দিয়েই আজকে ভর্তা করব। বিয়ের আগে কখনো এই ভর্তাটা খাই না, বিয়ের পরে খাওয়া শিখছি শাশুড়ি মার কাছে। তো এভাবে ভর্তাটা এখন বানিয়ে নিব। খিচুড়ি রান্না করব, তাই ফ্রিজ থেকে আমি পটল বের করে কেটে নিয়েছি। পটল দিয়ে এখন পটল ভাজা করতেছি। খিচুড়ির সাথে পটল ভাজাটা খুবই মানানসই হয়ে যায়। বিকেলে নিউবর্ন বেবি দেখতে যাব। মাকে গতকাল রাত্রে বলেছিলাম যে গতকালকে আমি চাইনিজ রান্না করব, তো সেটা রান্না করা হয়নি। এই ব্লগটা কোনো এক শুক্রবারের ছিল, তাই শেয়ার করে দিলাম আপনাদেরকে। ওই দিন আর চাইনিজটা রান্না করা হয়নি। শাশুড়ি মা জিজ্ঞেস করতেছে কেন রান্না করবি না, বলতেছিলাম আপনার ছেলে বলেছে বোন বেবিটাকে দেখতে যাব, তাই কিছুদিন যাবত যাব করে যা হইতেছিল না। তো আজকে অবশেষে আমাদের যাওয়ার প্ল্যান হলো এবং কি যাওয়াও হলো। তার পাশের চুলায় পটলটাও ভেজে নিচ্ছিলাম। পটলটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেলে বাগারটা দিতে হবে। বেটে নেওয়া লইটা শুটকিগুলি দিয়ে দিলাম। এই শুটকিগুলো যে বাগার দিয়ে নিলে খুবই ভালো লাগে। এখানে আমি একটু ভাজা ভাজা করে নিব, তারপরে দিয়ে দিব শুকনা মরিচের জাল। তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এই ভর্তাটা আমি ঝাল করে করলাম, কারণ মাইশার বাবা ঝাল খেতে পারে না, ও শুটকি মাছ কখনো খায় না। তো এর জন্য একটু ঝাল করেই বানাচ্ছিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এখন তুলে নিচ্ছি। আর ভর্তাটা বানাবো, তাই লুইবা ভেজে এটার মধ্যে দিয়েছিলাম হলো কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আর তার সাথে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি। তো এখন সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে ডলে দিচ্ছি। আপনারা এভাবে ভর্তাটা বানিয়ে খাবেন, এই শীতে খুবই ভালো লাগবে। এই ভর্তা দিয়ে সাথে খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুই খেতে পারবেন। ভর্তাটা বানানোর পরে আমি বানাবো বালাচাউয়ের ভর্তা। বালাচাউয়ের ভর্তাটা আমার দেবরের খুবই পছন্দের, এটা আমাদের লাগেই প্রায়। তো এই দিকে হলো পেঁয়াজ দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ, কাঁচামরিচ, আপনারা শুকনা মরিচটাও টেলে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল বেশি পরিমাণে দিলে ঝাঁজটা নাকে লাগে। কেউ আরও ঠান্ডা থাকলে ঠান্ডাটাও বেশ ভালো হয়ে যায়। আমি আমার মতো ভর্তাটা বানিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে শুধু শুধু চাউটা খেতে পারেন। বালা চাউটা খুবই মচমচা থাকে, তাই গরম ভাতের সাথে সরিষার তেল আর বালা চাউ নিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এইদিকে আমি ঢেলে দিচ্ছি বালা চাউগুলি। বালা চাউগুলি দেখতে পুরো চানাচুরের মতো দেখা যাচ্ছে কি আমি চানাচুরটা মাখাচ্ছি। তো যাই হোক, আমাদের প্রায় ভর্তা বানানো সবই শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। শুক্রবার ছিল, তাই আমরা ভর্তাগুলো সাজিয়ে নিয়েছি আর এখানে খাওয়াও পরিবেশন করে দিয়েছি। তো এখানে সবার জন্য বেড়ে নিচ্ছে, আর আমি আমার জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে একসঙ্গে খেতে খুব ভালোই লাগবে। তো এদিকে বিকালবেলা মেয়ে আর আমি বেরোয় গিয়েছি, আর তার বাবা ভাবি এক ভাইয়ার বাসায় গিয়েছিলাম, পরিচিত ভাইয়ার বাসায়। এমনকি মাইশার বাবার আপন একজন মানুষ বলতে পারেন। খুবই সুন্দর করে 3 বাচ্চা নিয়েও বাসাটা খুব সুন্দর করে গুছিয়েছে। তো আপনাদের সাথে খুব ভালোভাবে তো শেয়ার করতে পারলাম না, অন্য কোনো দিন গেলে আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।